ঈদ মানে সিনেমা ইন্ডাস্ট্রি ঘিরে বড় উৎসবের আয়োজন। দর্শক আর সিনেমাওয়ালা দুই পক্ষই যেন বছর জুড়ে অপেক্ষায় থাকে এই সময়ের। ফলে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এটি হয়ে উঠেছে ব্যবসার বড় মৌসুম। সেই জোয়ারে গা ভাসিয়ে এবার রূপালী পর্দায় হাজির হয়েছে ৮টি সিনেমা। রকস্টার, মালিক, রোহিত, বনলতা সেন, মাসুদ রানা, পিনিক, অফিসার ও তছনছ। মুক্তির আগেই সামাজিক মাধ্যমে সিনেমাগুলোর ট্রেলার, পোস্টার আর গানের সুবাদে দর্শক উন্মাদনা ছিল তুঙ্গে। ঈদের ৫ দিনের মাথায় ক্রমশ ফুটে উঠছে প্রকৃত চিত্র। কোথাও হাউসফুলের উল্লাস, তো কোথাও খালি আসনের হতাশা। সূত্র বলছে, প্রথম ৪ দিনে মাল্টিপ্লেক্স দৌড়ে এখনও অনেকটা এগিয়ে শাকিব খান অভিনীত রকস্টার। ৪ দিন শেষে সিনেমাটির মাল্টিপ্লেক্স ক্রস প্রায় ১,৭০,০০,০০০ টাকা। তবে চতুর্থ দিনে এসে দর্শক উপস্থিতিতে বড় পতনও চোখে পড়েছে। অন্যদিকে তুলনামূলক ছোট পরিসরে মুক্তি পেয়েও চমক দেখাচ্ছে রোহিত। ৪ দিনে আয় ৫১ লাখ টাকার বেশি। মাত্র ১১টি শো নিয়ে দাপট দেখাচ্ছে বনলতা সেনও। অন্যদিকে মালিক সিনেমার মোট মাল্টিপ্লেক্স ক্রস ২০,৯০ লাখ টাকা। কিন্তু ঈদের মূল ছুটির পর কি এই ধারা সচল থাকছে? দর্শকরা কি বলছে? পুরো মুভি শাকিব খানই ডান্স খুবই ভালো লেগেছে। আরিফিন শুভর হচ্ছে মানে দেখেছি খুবই ভালো। 10 এ 10 দিব। মাস ধরার ক্যারেক্টার যিনি প্লে করছে ওনার আসলে পটেনশিয়ালিটি আছে। তবে শুধু ঢাকার মাল্টিপ্লেক্স দিয়ে পুরো দেশের চিত্র বোঝা দেয়। ঢাকার বাইরে জেলা শহরগুলোতে এখনো চলছে উৎসবের আমেজ। বিশেষ করে বগুড়ার জনপ্রিয় মধুবন সিনেপ্লেক্সে রকস্টার দেখতে ভিড় জমাচ্ছেন সিনেপ্রেমীরা। প্রথমে স্লো রেসপন্স ছিল, তারপরে রেসপন্স ক্রমাগত বেড়ে গেছে এবং বৃহস্পতিবার ৬টা শো হাউসফুল ছিল এবং শুক্রবারে ৩টা 6টা সবই হাউসফুল ছিল। হ্যাঁ, শনিবারেও খুব ভালো একটা রেসপন্স ছিল। তো আজকে হলো রবিবার, তো ছুটির দিন শেষ অলমোস্ট। তো এখন রেসপন্স একটু করে একটু কমে যাচ্ছে। এদিকে ভিন্ন চিত্র যশোরের ঐতিহ্যবাহী মনিহার কিংবা চট্টগ্রামের সিনেমা হলে। ঈদে যেখানে দর্শকদের উপচে পড়া ভিড় আর টিকিটের জন্য হাহাকার থাকে, সেখানে শাকিব খানের নতুন সিনেমা মুক্তি পেলেও প্রত্যাশিত দর্শক টানতে পারেনি। ফলে জমজমাট মৌসুমেও প্রেক্ষাগৃহটিতে দেখা যাচ্ছে তুলনামূলক নিস্তেজ পরিবেশ। ঈদে ইয়াং জেনারেশন বেশি ছবি দেখে, তারা চায় মারপিট, অ্যাকশন আইটেম, গান থাকবে বিভিন্ন রকম। কিন্তু অ্যাকচুয়ালি এবারে শাকিব খানের যে ছবিটা অর্থাৎ রকস্টার ছবিটা, তো অ্যাকচুয়ালি রকস্টার মানে একদম শিল্পীর জীবন কাহিনীর উপরে ভিত্তি করেই নির্মিত হবে, এটাই স্বাভাবিক। ছবির স্টোরিটা খুবই স্ট্রং, বাট দর্শক স্বাভাবিকভাবে এটা নিতে পারছে না। সব মিলিয়ে ৬ দিনের ঈদের ছুটি শেষ হতেই চিরচেনা রূপে ফিরছে হলগুলো। কর্মব্যস্ততা বাড়ার সাথে সাথেই কমছে দর্শক। রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা হলের বেশ কিছু শো এখন কাটছে প্রায় দর্শক শূন্য অবস্থায়। এখানে ফুটে উঠছে দেশের চলচ্চিত্র বাজারের রূঢ় বাস্তবতা। লম্বা ছুটি, উৎসবের আমেজ আর রকমারি প্রচারণা পেরিয়ে সোমবার যেন পর্দা নামল ঈদ প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ডের। এবার পালা চূড়ান্ত পর্বের, যেখানে দর্শক আর তারকাদের নানান বয়ান ছাপিয়ে কথা বলবে অলিখিত বক্স অফিস। ফলে সিনেমাওয়ালাদের জন্য আসল পরীক্ষাটা শুরু হলো এখনই। ৮ সিনেমার এই মধুর যুদ্ধে কে হবে লম্বা রেসের ঘোড়া, আর মাঝপথে ছিটকে পড়বে কারা? ফলাফল পেতে অপেক্ষা মাত্র ১ সপ্তাহ। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।